হরে কৃষ্ণ। আজকের বিষয় গঙ্গাসাগর মেলা। গঙ্গাসাগর মেলা কবে এবং মানে কখন স্নান করবেন সেসব বিষয়ে কিছু তথ্যকথা এবং পৌরাণিক এই গঙ্গা সাগর মেলা কেন হচ্ছে বা কারা এই গঙ্গাকে আনয়ন করেছেন সেসব বিষয়ে পৌরাণিক কিছু কথা বলবো। গঙ্গাসাগর মেলা তাহলে কবে বলছে? 29শে পৌষ, 14ই জানুয়ারি মঙ্গলবার হচ্ছে সংক্রান্তি। সংক্রান্তির দিনেই এই গঙ্গা এসে সাগরে মিলিত হয়েছিলেন কপিলমুনির আশ্রমে। তাই সেই বিষয়ে আরও বিস্তারিতভাবে কিছু তথ্য কথা বলছি। তাহলে কবে? মঙ্গলবার হচ্ছে 14ই জানুয়ারি, সেদিনকে হচ্ছে গঙ্গাসাগর মেলা মানে এবং গঙ্গাসাগর স্নান। অবশ্যই আপনারা যদি পারেন সবাই গঙ্গাসাগর যাবেন এবং মানে সেদিনকে গিয়ে স্নান করবেন। গঙ্গাসাগর মেলার বিশাল অনেক কিছু মাহাত্ম্য কথা আছে। তাই পৌরাণিক কিছু কেন এই গঙ্গাকে মানে এই মর্তে আসলেন সেসব বিষয়ে কিছু বলছি। মানে অযোধ্যার রাজা ছিলেন সগর। এই সগরের 60,000 পুত্র ছিল। প্রথমে সগর মহারাজ ছিলেন নিঃসন্তান, কোনো তার সন্তান ছিল না। তাই সে তার 2 পত্নী ছিল। সগর রাজের 2 পত্নী কেশিনী ও সুমতি। কেশিনী ও সুমতি নামে 2 পত্নী ছিল। সেই 2 পত্নীর সঙ্গে মানে উনি কী করলেন, হিমালয় গিয়ে তপস্যা শুরু করলেন। যেহেতু পুত্র সন্তান ছিল না, ওই মানে বহু কঠোর তপস্যা করলেন। কঠোর তপস্যা করে ভৃগুমুনির সাক্ষাৎ হলো। ভৃগুমুনি দেখছেন এরকম তপস্যা করছে, এত কষ্টদায়ক ওই হিমালয়ের পর্বতের উপরে। তখন এই ভৃগুমুনি ওনাকে আশীর্বাদ করলেন, বরদান করলেন, বলছে যা বহু পুত্র তোমাদের হবে। তখন এবার যখন বললেন, সঙ্গে সঙ্গে সগররাজ এবং 2 পত্নী মানে এসে দণ্ডবাদ প্রণাম করলেন, তাকে প্রদক্ষিণ করলেন। তখন বলছে তোমাদের যেহেতু তুমি রাজা, তোমার 2 পত্নী, এক পত্নীর মানে বংশ রক্ষার জন্য একজনই পুত্র হবে, আর একজনের 60,000 পুত্র হবে। তখন শুনে সঙ্গে সঙ্গে দণ্ডবাদ প্রণাম করলেন ভৃগুমুনিকে। প্রণাম করার পর তখন বলছে, মুনিবর তাহলে কার কি পুত্র হবে? তখন বলছে আপনারাই ঠিক করুন কার কি পুত্র হবে। রাজাকে বললেন। রাজা তখন বললেন, মানে স্ত্রীদের 2জনকে জিজ্ঞেস করলেন। কেশিনীকে জিজ্ঞেস করলেন, তুমি কি চাও? একজন মানে মুনিবর তো বললেন, শুনলে একজন বলছে একজন পুত্র হবে বংশ রক্ষার জন্য, আর একজনের 60,000 পুত্র হবে। তখন কেশিনী বড় পত্নী সে বললেন, মহারাজ আমি বংশ রক্ষার জন্য একজনই পুত্র চাই। আর তখন সুমতি বললেন, সুমতি কিন্তু আবার হচ্ছে গরুরের ভগ্নী মানে ভাগ্নি আর কি। এই গরুরের ভাগ্নি হচ্ছে সুমতি। সে বললেন আমার 60,000 পুত্র হবে। বাহ, আমার কি আনন্দ! তাই এই মানে ওখান থেকে দণ্ডবাদ প্রণাম করে আসার পরে তারপরে এবার বাড়িতে আসার পরে কিছুদিন পরে এই যে কেশিনী বলশালী একটা পুত্র সন্তান প্রসব করলেন। তার মানে কিছুদিন পরেই এই সুমতি মানে একটা লাউয়ের মতন মানে একটা প্রসব করলেন। ওইখান থেকে একজন ছেলে বেরিয়ে আস্তে আস্তে তারা তখন খুব ছোট। তখন ওদেরকে সেই হাঁড়ির মধ্যে করে সে রেখে ওদেরকে প্রতিপালন করতে শুরু করলেন। সেই সগরের 60,000 পুত্র। 60,000 পুত্র হলো, মহা বলশালী একজন। তাই এই ওরা তখন সগর একদিন কি করলেন, যে আমি অশ্বমেধ যজ্ঞ করব, এই মনস্থির করলেন। তখন এই অশ্বমেধ যজ্ঞ শুরু করলেন। হিমালয় পর্বতের পাশেই এই যজ্ঞ আরম্ভ হতে তখন চতুর্দিকে যেতে এবার দেবরাজ ইন্দ্র দেখলেন, এই যদি অশ্বমেধ যজ্ঞ করে তাহলে তো এ তো স্বর্গপতি হতে পারে, স্বর্গের রাজাও হতে পারে। তাই কি করলেন, ওই অশ্বকে ওইখান থেকে চুরি করে নিয়ে গিয়ে ওই পাতালে নিয়ে গিয়ে কপিলবনি যেখানে ছিলেন সেইখানটায় রেখে চলে আসছেন। আরও অনেক কথা আছে, বিস্তারিতভাবে বলতে গেলে সারা রাত চলে গেলেও এর শেষ হবে না। তাই আমি এটা মোটামুটি একটু সংক্ষেপে বলে দিলাম। তখন এবার শহরে মানে এদিকে যখন যজ্ঞতে বলছে যে আপনাদের যজ্ঞ অশ্ব কিন্তু চুরি হয়ে যাচ্ছে, যারা ব্রাহ্মণগণ ছিলেন, মুনিগণ ছিলেন, যারা যজ্ঞ করছেন
তখন বলছে যে আপনার অশ্ব কিন্তু চুরি হচ্ছে, আপনারা দেখুন। এখানে বুঝতে পারা যাচ্ছে যে অশ্ব কেউ চুরি করে নিয়ে আছে, তাকে বধ করে অশ্বকে ফিরিয়ে নিয়ে আসুন। তখন এই সগরের 60,000 পুত্র ছিল, এদেরকে বললেন যাও তোমরা এই চোরকে মেরে এই অশ্ব ফিরিয়ে নিয়ে আসো। এবার এরা তো খুঁজতে শুরু করলো। এবার পুরো এই ধরতিকে খুঁজলো, কোথাও পেলো না। এসে চারদিকে খুঁজে এসে বলল যে পিতা, মানে চতুর্দিকে আমরা মানে খুঁজেছি কিন্তু কোথাও অশ্বর সন্ধান পাইনি। তখন বললো তোমরা পাতালে মানে খনন করো। এই তখন ওরা পাতাল খনন করতে শুরু করলো। 3 দিক খনন করে পেলো না। পূর্ব দিকে যখন গেল তখন গিয়ে দেখছে ওইখানটায় খুঁড়তে খুঁড়তে গিয়ে এই খোঁড়ার সময় কত দেবতা, অসুর, মানুষ, এই কীট পতঙ্গ, নাগগণ কত মারা গেছে। তখন ব্রহ্মাকে গিয়ে বলছে, প্রভু এরকম সবরের 60,000 পুত্রগণ এত তেজস্বী, এত বলবান, ওরা এরকম খনন করছে, তাহলে পৃথিবী মাতার তো খুব মানে কষ্ট হচ্ছে, কত প্রাণী মারা যাচ্ছে। তখন বলে ঠিক আছে, ও তোমার চিন্তা করো না, ওরা বেশি দিন যেন নয় ওদের। তখন এবার ওই মানে পাতালে গিয়ে দেখছেন যে ওই কপিলমুনির ওখানটায় ওই অশ্ব বিচরণ করছে। এরা তো ভাবলো যে ও আমাদের অশ্ব তুমি এখানে নিয়ে এসছো। ওকে অনেক গালিগালা করতে, খুন্তা কোদাল এগুলো দিয়ে মানে মারতে যাচ্ছে, আঘাত করছে, এরকম অনেক রকমভাবে ওসব করার পরে কিন্তু তারপরে খুব ক্রোধিত হয়ে গেলেন কপিলমুনি, মানে ওনাদের দিকে তাকিয়ে ভস্ম করে দিলেন। 60,000 পুত্র একসঙ্গে ওরা ভস্ম হয়ে গেল। সেই জন্য দেখুন একজন পুত্রই মানে বংশ রাখার জন্য ওই যে বলেছিল ভৃগুমুনি, 60,000 পুত্র শহরের মানে ভস্মীভূত হয়ে গেলেন। তখন বহুদিন হয়ে গেল, এদিকে শহর দেখছে যে তার পুত্ররা তো আসছে না, চিন্তায় পড়ে গেলেন। এবার যে বড় রানীর যে পুত্র ছিল অসমঞ্জস্য তার নাম, এবং অসমঞ্জস্য মানে তেজস্বী ছিলেন, কিন্তু উনি অধার্মিক ছিলেন। অধার্মিক থাকার জন্য ওনার রাজ্য থেকে বহিষ্কার করেছিলেন এই সবর পিতা। তার পুত্র হচ্ছে অংশুমান, তার নাম ছিল। খুব ধার্মিক পুত্র ছিল, বলবান এবং ধার্মিক। তখন অংশুমানকে ডেকে বলল, অংশুমান তুমি যাও, গিয়ে তোমার কাকাদের খুঁজে নিয়ে আসো। কেন এরা অনেক দিন হলো গেছে, তাদের তো সন্ধান পাচ্ছি না, আমি কিন্তু ভালো বুঝতে পারছি না। তো তাই তুমি এক কাজ করো, এখানে অনেক বীর এবং অনেক মানে ভয়ের কারণ থাকতে পারে, সেজন্য তুমি তরবারি এবং ধনুষ্বাণও তুমি নিয়ে যাও, তুমি অন্বেষণ করো ওরা কোন দিকে গেছে। তাই তখন কী করলো অংশুমান, কী করলেন, তখন ঘোড়ায় চড়ে এবার চতুর্দিকে খুঁজতে এবার যখন পূর্ব দিকে গেলেন, পাতালের দিকে যখন খনন দেখতে পেলেন, ওইখান থেকে মানে গেলেন। তখন দেখতে পেয়ে এবার ওই যেতে তারপরে ওখানে গিয়ে দেখছেন যে ওইখানে অশ্বটা মানে বিচরণ করছে। দূর থেকেই মুনিবরকে দণ্ডবাদ প্রণাম করলেন। দণ্ডবাদ প্রণাম করে এবার তখন ওর যে আরও যে ছিলেন লোক, যে কপিলমুনির শিষ্য, সে বললেন যে তোমার, তখন পরিচয় দিলেন দণ্ডবাদ করার পরে, দেখছে খুব নর্ম, খুব ভদ্র, এবং তখন বললেন যে তোমার কাকারা সব মানে পূর্বপুরুষরা সব দেখো এখানটা ভস্ম হয়ে পড়ে আছে। তখন ও ধনুষ্বাণ ছেড়ে দিয়ে বলছে কি 60,000 একসঙ্গে, বলছে একসঙ্গে এই কপিলমুনির মানে উনি তেজে ওরা সব ভস্ম হয়ে গেছে। তাই খুব খারাপ ব্যবহার করছিলেন এনারা মণিবরের সাথে, কিন্তু মণিবরের কোনো দোষী নয়, এখানে অশ্ব কী করে তাও উনি জানেন না। তাই সেই পাপ করার জন্য আজকে এই অবস্থা হয়েছে। তখন অংশুমান কী করলেন, দেখলেন যেখানে কোথাও যদি জল পাই এদের কীর্তি অর্পণ করব। তখন জল কোথাও পেল না, তখন বলল যে এই জলে, সাধারণ জলে এদের উদ্ধার হবে না, তাই তুমি হিমালয়ের জ্যেষ্ঠ পুত্র গঙ্গাকে যদি এখানে আনয়ন করতে পারো, সেই জল যদি তর্পণ করতে পারো, তাহলে এরা কিন্তু স্বর্গ প্রাপ্তি হবে। তখন এই অংশুমান ওখান থেকে চলে আসলেন, এসে দিলীপ মানে আমাদের সগররাজকে খবর দিলেন এবং অশ্ব নিয়ে আসলেন। ওখানে প্রণাম করে বললো তুমি অশ্ব নিয়ে যাও, তোমার সগররাজকে দাও, গিয়ে তোমার ওইখানটা মানে যজ্ঞ সম্পূর্ণ করুক।
আর তারপরে এসে যজ্ঞ সম্পন্ন করলো। সগরাজ যজ্ঞ সম্পন্ন করার পরে ৩৩ সহস্র বৎসর এই সগররাজ রাজত্ব করেছিলেন অযোধ্যাতে। এই অযোধ্যার পরম্পরায় এরকম রাজারা সব ছিলেন। তখন এবার যখন ওনার অনেক বার্ধক্য এসে গেল, তখন এই রাজা করলেন কাকে? এই অংশুমানকে রাজা করলেন। বলছে কাল ধর্মবশত রাজা সগরের মৃত্যুর মুখে পতিত হলেন। প্রজাবর্গ সুধান্বিত অংশুমানকে রাজারূপে পছন্দ করলেন। হে রাঘব, রাজা অংশুমান ছিলেন অতীব মহান ও দিলীপ নামে তার পুত্র ছিল মহান ব্যক্তি। এই অংশুমানের পুত্র হচ্ছে দিলীপ। রঘুনন্দন রাম দিলীপের উপরে রাজ্যভার অর্পণ করে অংশুমান হিমালয়ের রমণীয় শিখরের গিয়ে কঠোর তপস্যা করলেন। মানে দিলীপের উপর রাজ্যভার দিয়ে দিলেন এই অযোধ্যার নগরী। বলছে মহা তেজস্বী তপস্বী রাজা অংশুমান ৩২ লক্ষ বৎসর তপবনে তপস্যার স্বর্গলাভ করলেন। বলছে তখন গঙ্গাকে কিন্তু আনয়ন করতে পারলেন না। কঠোর ৩২ লক্ষ বৎসর ধরে তপস্যা করেছিলেন এই অংশুমান, কিন্তু গঙ্গাকে আনয়ন করতে পারলেন না। মহা তেজস্বী দিলীপ পিতা গণের নিধন বার্তা শ্রবণ করে শোকাকুল হলেন, কিন্তু বহু চিন্তা ভাবনা করেও কর্তব্য স্থির করতে পারলেন না। দিলীপ খবর পেলেন যে তার পিতার মৃত্যু হয়েছেন, কিন্তু বহু চিন্তা করেও তার কিছু করতে পারলেন না। শুধু চিন্তা করছেন কীরূপে গঙ্গার মর্তে অবতরণ সম্ভব, কি করে তাদের পিতৃপুরুষদের তর্পণ করা যাবে, কীভাবেই বা তাদের উদ্ধার করব, এসব শুধু চিন্তা করছেন। এই সকল চিন্তার দিলীপ মগ্ন হয়ে গেলেন। সর্বদা ধর্ম চিন্তায় আত্মমগ্ন রাজা দিলীপের ভগীরথ নামে এক পরম ধার্মিক পুত্র জন্মগ্রহণ করলেন। এসব চিন্তা করতে করতে তার এই ভগীরথ নামে এক পুত্র জন্মগ্রহণ করলেন। দিলীপের পুত্র হচ্ছে ভগীরথ। মহা তেজ সম্পূর্ণ রাজা দিলীপের বহু যজ্ঞ সম্পাদনের করে ৩২ সহস্র বৎসর রাজত্ব করেছিলেন। ৩২ সহস্র বৎসর এই দিলীপও রাজত্ব করেছিলেন। নরসিংহ রাম রাজা দিলীপ তাদের পিতৃপুরুষদের উদ্ধারের কোনো উপায় স্থির করতে পারলেন না। সেও কোনো উদ্ধারের ব্যবস্থা করতে পারলেন না। কালক্রমে ব্যাধি পীড়িত হয়ে মহাকালের কোলে পতিত হলেন, মৃত্যুবরণ করলেন এই দিলীপ। নরশ্রেষ্ঠ রাজা দিলীপের পুত্র ভগীরথকে রাজ্য অভিষিক্ত করে কর্মফলের দ্বারা ইন্দ্রলোকে গমন করলেন। তখন এই ভগীরথকে রাজা করে দিয়ে উনি স্বর্গে গমন করলেন। বলছে হে রঘুনন্দন, ধার্মিক রাজর্ষি ভগীরথের ছিলেন সন্তানহীন, তাই হে রাম সেই মহারাজ সন্তান কামনায় এবং গঙ্গাকে অবতরণ জন্য মন্ত্রীদের উপর প্রজাদের রাজ্য ভার অর্পণ করে গোকর্ণ নামক তীর্থে গিয়ে দীর্ঘ তপস্যারত হলেন। বলছে এই ভগীরথের কোনো সন্তান ছিল না, তাই পুত্র কামনা এবং গঙ্গাকে আনয়ন করার জন্য উনি এই প্রজাদের মন্ত্রীদের উপরে রাজ্যভার দিয়ে উনি গোকর্ণ নামক তীর্থে গিয়ে ওখানে কঠোর তপস্যা করতে শুরু করলেন। এ মহাবীর রামচন্দ্র সেই মহত্ব রাম ভগীরথ ইন্দ্রিয় জয়ী ও ঊর্ধ্ববাহু হয়ে মাসে একবার মাত্র আহার করে কঠোর তপস্যার রত হলেন। এইভাবে তার সহস্র বৎসর অতীত হয়ে গেল। একবার মাত্র খেয়ে ওরকম এক পায়ে দাঁড়িয়ে ঊর্ধ্ববাহু করে এরকমভাবে কঠোর তপস্যা করছেন সহস্র বছর ধরে। তাহলে হাজার হাজার বছর ধরে ওরকমভাবে তপস্যা করে যাচ্ছেন। তখন সর্বজীবের প্রভু পরমেশ্বর ভগবান ব্রহ্মা তার প্রতি প্রীত হলেন বা সন্তুষ্ট হলেন। ব্রহ্মা দেখলেন এই ভগীরথ এত কঠোর তপস্যা করছেন, ব্রহ্মা দেখা দিলেন। তখন পিতামহ ব্রহ্মা দেবগণের সঙ্গে সেখানে উপস্থিত হলেন এবং পরে তপস্যানিত মহাত্মা ভগীরথকে বললেন, জনগণের অধিপতি হে মহারাজ ভগীরথ, আপনার কঠোর তপস্যায় আমি প্রীত। অতএব হে সুষ্ঠ ব্রতধারিণী, আপনি আমার নিকট বর প্রার্থনা করুন। ব্রহ্মা বললেন, আপনি
আমার নিকট বর প্রার্থনা করুন। মহাতেজস্বী ভগীরথ রাজা কৃতাঞ্জলি হয়ে সর্বলোক পিতামহ ব্রহ্মাকে বললেন, ভগবান, যদি আমার প্রতি আপনি প্রসন্ন হয়ে থাকেন, যদি তপস্যার কোনো ফল থাকে, তাহলে সগর সন্তানেরা সকলেই যেন মত প্রদত্ত আমার দেওয়া তর্পণের গঙ্গাজল লাভ করেন। বলে আমার প্রদত্ত তর্পণ যে করব সেই গঙ্গাজল লাভ করতে পারেন, এই বর আমাকে দিন। মানে ব্রহ্মাকে ওই ভগীরথ বললেন। সেই মহাত্মা দেব প্রতি প্রপিতা গণের ভস্য গঙ্গাজলে সিক্ত হয়ে আমার এই প্রতিতা মহগণ সকলে গঙ্গাজল স্পর্শে অক্ষয় স্বর্গলাভ যেন করেন। অক্ষয় স্বর্গলাভ, তার যেন কোনো ক্ষয় হয় না। এইবার ব্রহ্মাকে চাইলেন, হে দেব, সন্তান লাভের জন্য প্রার্থনা করছি। বলছে, হে দেব, আমি সন্তান লাভের জন্য আপনাকে প্রার্থনা করছি। আমাদের বংশ পরম্পরার যেন নষ্ট না হয়, মানে যেন আমাদের এই অযোধ্যার বংশ পরম্পরা যেন নষ্ট না হয়। ভগবান ইক্ষ্বাকু বংশ রক্ষার জন্য এইটি আমার উপর বর প্রার্থনা করুন, মানে আপনি বর দান করুন। রাজা ভগীরথ এই কথা বললেন। সর্বলোকের ত্রিভুবনের পিতামহ ব্রহ্মা সমষ্টি বাক্যে কল্যাণীয় মধুর বাণীকে তাকে বললেন, ইক্ষ্বাকু বংশ, হে মহাবীর ভগীরথ, তাই হোক, তোমার মনের আকাঙ্ক্ষা পূর্ণ হোক এবং তোমার কল্যাণ হোক। মানে ওই বর দিয়ে দিলেন ভগীরথকে। হে রাজন, হিমালয়ের জ্যেষ্ঠ কন্যা এই হৈমবতী গঙ্গা, তাকে তার পবন বেগকে ধারণ করার জন্য মহাদেবকে নিয়োজিত করা হোক। তখন এটাও বললেন যে এই যে গঙ্গাকে ধারণ করার জন্য পৃথিবী না তো ধ্বংস হয়ে যাবে, ওপর থেকে যে তখন গঙ্গা আসবে পৃথিবী তখন ধ্বংস হয়ে যাবে, তাই এর বেগকে ধারণ করবে, শিবকে নিয়োজিত করা হলো। রাজন, পৃথিবী গঙ্গার পতনের বেগ সহ্য করতে পারবে না, আবার তার পতনের বেগ ধারণের জন্য হে রাজন, ত্রিশূলধারী মহাদেব ব্যতীত অন্য কাউকে দেখতে পাচ্ছি না। এটা ব্রহ্মাই বলে দিলেন যে অন্য কাউকে এই বেগকে ধারণ করার দেখতে পাচ্ছি না। বিশ্বস্রষ্টা ব্রহ্মা রাজা ভগীরথকে এই কথা বলে এবং গঙ্গাকে রাজা ভগীরথের প্রতি অনুগ্রহ করার নির্দেশ দিয়ে সকল দেবতা এবং মরুদ্গণের সঙ্গে স্বর্গে চলে গেলেন। গঙ্গাকেও বললেন, গঙ্গা, তুমি এর সঙ্গে তুমি মর্তে যাওয়ার জন্য আদেশ দিয়ে গেলেন ব্রহ্মা। তখন কি বললেন, বলছে, হে রাম, দেবদেব ব্রহ্মা চলে গেলেন। ভগীরথ পৃথিবীকে অঙ্গুষ্ঠর দ্বারা নিপীড় করে পায়ের বুড়ো আঙুলের উপর ভর দিয়ে দাঁড়িয়ে 1 বৎসর কাল যাবৎ শিবের উপাসনা করতে লাগলেন। তখন শিবকে তুষ্ট করার জন্য আবার এক বুড়ো আঙুলের উপর দাঁড়িয়ে ওই শিবের তপস্যা করতে শুরু করলেন। অনন্তর তপস্যার 1 বৎসর কাল পূর্ণ হলে সর্বলোকপূজ্য উমানাথ পশুপতি মহাদেব রাজাকে বললেন, ভগীরথকে এসে দেখা দিলেন, হে নরশ্রেষ্ঠ, আমি তোমার তপস্যায় তোমার প্রতি প্রীত হয়েছি, তোমার প্রিয় কার্য সম্পূর্ণ করব। আমি গিরিরাজ দুহিতাকে নিজ মস্তকে ধারণ করব। এই কথা ভগীরথকে বললেন। অতঃপর ত্রিভুবন পূজনীয় জ্যেষ্ঠ হৈমবতী, হিমালয়ের জ্যেষ্ঠ কন্যা গঙ্গা অতিকায় রূপ ধারণ করে দুঃসহ বেগে আকাশ থেকে মঙ্গলময় শিব মস্তকে পতিত হলেন। শিব মস্তকে পতিত হলেন। যাকে ধরে রাখা দুঃসাধ্য, সেই গঙ্গাদেবী চিন্তা করলেন, আমি স্রোতের বেগে শঙ্করকে নিয়ে পাতালে প্রবেশ করব। মা গঙ্গা ওখানটা একটু মনে মনে চিন্তা করলেন, আমি শঙ্করকে নিয়ে মস্তকে আমাকে ধারণ করবে, পাতালে প্রবেশ করব, এই মনে মনে চিন্তা করলেন। ভগবান শিব গঙ্গার অহংকারের কথা জানতে পেরে ক্ষুব্ধ হলেন। বলছি, তখন মনে মনে শিব বাবা জানতে পারলেন যে তোমার একটু অহংকার হয়েছে, আমাকে সমেত নিয়ে তুমি পাতালে যাবে। তখন ত্রিনয়ন মহাদেব
গঙ্গাকে অদৃশ্য করার বুদ্ধি স্থির করলেন। বলছে ঠিক আছে, তোমাকে আমি অদৃশ্য করে দেবো, মানে জটার মধ্যে আটকে রেখে দেবো। তখন মহাদেব এই কথাটা ভাবলেন। রাম পবিত্রা গঙ্গা ভগবান রুদ্রের পবিত্র মস্তকে হিমালয়ের মতো জটিল জটা মণ্ডলে গর্ভবতে পতিত হলেন, কিন্তু তিনি বহু যত্নেও কিছুতেই পৃথিবীতে অবতরণ করতে সমর্থ হলেন না। মানে জটাটা পুরো ছেড়ে দিয়েছে প্রভু মহাদেব, আর জটা দিয়ে পুরো আটকে রেখে দিয়েছে। গঙ্গা অনেক চেষ্টা করেও কিন্তু ওই জটা থেকে বের হতে আর পারছেন না। সে জটা জালে মধ্যে থেকে গঙ্গা নির্গত হতে পারলেন না। সেখানেই তিনি বহু বৎসর যাবৎ ভ্রমণ করতে লাগলেন। বহু বছর যাবৎ ওইখানটায় ভ্রমণ করছেন, কিন্তু ওখান থেকে আর বেরোতে পারছেন না। রঘুনন্দন রাম ভগীরথ গঙ্গাকে সেই অবস্থায় শিবের জটাজালে বদ্ধ দেখে সেখানে পুনরায় কঠোর তপস্যায় অবস্থান করলেন। তার তপস্যায় মহাদেব তুষ্ট হলেন। তখন মহাদেব গঙ্গাকে বিন্দু সরোবর বলে বিসর্জন দিলেন। তাকে ছেড়ে দেওয়ার সেখানে 7টি স্রোতধারার সৃষ্টি হলো। যখন বিন্দু সরোবরে মহাদেব ছেড়ে দিলেন, তখন সেইখান থেকে 7টি নদী প্রবাহিত শুরু হলো। আহ্লাদিনী, পাবনী এবং নলিনী নামে 3টি মঙ্গলময়ী কল্যাণ সলিলা গঙ্গার স্রোতধারা পূর্ব দিকে প্রবাহিত হলো। ওই নদীগুলো অন্যদিকে, একদম এটা পূর্ব দিকে প্রভাবিত হলো। সুচক্ষু, সীতা এবং মহানদী সিন্ধু এই 3টি পবিত্র, বলছে সুচক্ষু, সীতা এবং মহানদী সিন্ধু এই 3টি পবিত্র দিক নদী পশ্চিম দিকে প্রভাবিত হলো। এই 3টি পশ্চিম দিকে প্রভাবিত হলো। তাদের মধ্যে 7ম ধারাটি ভগীরথের অনুসরণ করলেন। ওদিকে তিনটে 6টা চলে গেলেন, আর এই 7ম ধারাটি হচ্ছে ভগীরথের দিকে অনুসরণ করলেন। মানে ভগীরথ আগে গিয়ে আসছেন, মা গঙ্গা পেছনে পেছনে আসছিলেন। মহাতেজস্বী রাজর্ষি ভগীরথ দিব্য রথে আরূঢ় হয়ে আগে আগে চলছিলেন, আর গঙ্গার তাকে অনুসরণ করছিলেন। গঙ্গা প্রথমে আকাশ থেকে ভগবান শঙ্করের মস্তকে, সেখান থেকে পৃথিবীতে আসলেন। জলতরঙ্গ তীব্র শব্দ করতে করতে মৎস্য, কচ্ছপ ও শুকর নামক জলজন্তুদের নিয়ে প্রবাহিত হতে লাগলো। সবাই জলে ভাসতে লাগলো। জলজন্তুদের নিয়ে জলতরঙ্গের উত্থান পতনে পৃথিবী হলো সুশোভিত। মানে কলকল করে শব্দ করে এরকমভাবে আসছেন, সুশোভিত হলো পৃথিবী। তখন দেবতা, ঋষি, গন্ধর্ব তথা যক্ষ সিদ্ধগণ নগরের আকৃষ্ট বিশিষ্ট বিমানে অশ্বে এবং গজরাজ পৃষ্ঠে আরোহণ করে আকাশ থেকে ভূতলে পতিত প্রবাহিতা গঙ্গাকে অবলোচন করতে লাগলেন। সবাই দেখতে এলেন গঙ্গা কিভাবে যাচ্ছে। সব যে যার বাহনকে নিয়ে, কেউ অশ্ব, কেউ হাতি, কেউ কিছুতে করে তারা ওইখান থেকে দেখছেন। প্লাবিত হওয়ার, ভেসে যাওয়ার আশঙ্কায় দেবতা ওই সকল বাহনে অধিষ্ঠিত ছিলেন। বলছে যে যার দেবতাদের বাহনে অধিষ্ঠিত ছিলেন, কেন তারাও তো পাবনে ভেসে যাবেন। পৃথিবীতে গঙ্গা অবতরণের সেই অদ্ভুত আনন্দময় দৃশ্য দেখবার জন্য অমিত তেজস্বী দেবগণ দলে দলে সম্মিলিত হয়েছিলেন। দেবগণও দলে দলে সম্মিলিত হয়েছিলেন এই গঙ্গাকে অবতরণ দেখার জন্য। দেবগণ দ্রুত গতিতে যেতে থাকলেন। তাদের অলঙ্কারের দ্যুতিতে মেঘমুক্ত আকাশ শত সূর্যের আলোক উদ্ভাসিত হয়েছিলেন। মানে দেবতাদের ওই আলোতে মানে শত সূর্য যেন আকাশে উঠেছেন আজকে, এরকম দেখাচ্ছিল, জলজল করছিল। জলের মধ্যে শুষ্ক সর্প, মৎস্যগণের বিক্ষিপ্ত চাঞ্চল্য গঙ্গার উপরের আকাশে চঞ্চল বিদ্যুৎ দ্বারা উদ্ভাসিত হতে দেখাচ্ছিল। আকাশ উৎক্ষিপ্ত শ্বেতবর্ণ সহস্র ধারায় বিবর্ণ জলকণায় হংস সমাযুক্ত শঙ্কর কালিনীর শুভ মেঘে সমাকীর্ণ হচ্ছিলেন।
গঙ্গার জলধারা কোনো দ্রুততম কখনো বা বগ্ন গতিতে এবং কখনো বা স্থির হয়ে প্রবাহিত হচ্ছিলেন, কখনো জোরে, কখনো ওই অল্প আস্তে, তারপরে কখনো আস্তে, এরকমভাবে প্রবাহিত হচ্ছেন। কখনো নিম্নে কখনো উচ্চ ক্ষিপ্ত হচ্ছিলেন, কখনো উঁচু জায়গায় কখনো নিচু জায়গায়, কখনো চলো ছিল ধীরে গতিতে, আবার কখনো উর্মি মালায় ঢেউয়ে পরস্পর আঘাত লেগে জল ছিটকে পড়ছিল, কোথাও উঁচু জায়গায় এসে পড়ছে আর জল ছিটকে পড়ছে। গঙ্গার তরঙ্গমালা ঊর্ধ্বে উত্থলিত হয়ে পুনরায় ভূমিতে পতিত হচ্ছিলেন, উপরে ঢেউ হচ্ছিল, আবার ভূমিতে পতিত হচ্ছিলেন। সেই জল মহাদেবের মস্তকের পতিত হয়ে আবার ভূমিতে পতিত হতে লাগলেন। এইভাবে সেই নির্মল নিষ্কলুষ জলধারা শোভা পাচ্ছিল, মানে ওই জলধারা শোভা পাচ্ছিল। তখন ঋষিগণ, গন্ধর্বগণ এবং পৃথিবীবাসী সকলেই ভগবান শঙ্করের মস্তক থেকে পতিত সেই গঙ্গা বাড়ি পবিত্র জ্ঞানে বারংবার স্পর্শ করতে লাগলেন। সব মানে মুনি ঋষিরা ওই গঙ্গা জলকে স্পর্শ করতে লাগলেন বারবার করে। যারা অভিশাপ বশত স্বর্গভ্রষ্ট হয়ে পৃথিবীতে পতিত হচ্ছিলেন, তারা সেই গঙ্গা জলে স্নান করে পাপ রহিত হয়ে পাপ রাশি তাদের বিদূরিত হলেন। সেই জলে পাপ বিধৌত ও পবিত্র হয়ে পুনরায় আকাশে উত্থিত হয়ে তারা স্ব স্থানে প্রতিগমন করলেন। বলছে যারা স্বর্গে থেকে পাপগ্রস্ত হয়ে তারা পৃথিবীতে এসেছিলেন, তারা ওই গঙ্গা জলে স্নান করে তারা আবার স্বর্গে গমন করলেন। প্রসন্ন ভূত তলবাসীদের সেই জলসমুদ্র প্রশাসনার গঙ্গা বাড়িতে স্নান করে পাপরাশি হয়ে প্রসন্ন হলেন। এরকমভাবে গঙ্গা প্রবাহিত হয়ে আসতে শুরু করলেন। রাজর্ষি মহারাজ ভগীরথ দিব্য রথে আরোহণ করে আগে চলতে লাগলেন, আর গঙ্গা তার পশ্চাতে পশ্চাতে যেতে লাগলেন। ঋষিগণ, দেবতা সকলে, দৈত্য দানব এবং রাক্ষসেরা, গন্ধর্ব যক্ষ শ্রেষ্ঠগণ, কিন্নর সহ সব সরীসৃপগণ, সর্পগণ, অপ্সরাগণ এবং অন্যান্য জলাচর প্রাণীর সকলেই প্রীত হয়ে ভগীরথের রথের পশ্চাতে পশ্চাতে গমন করতে লাগলেন। গঙ্গা যে আসছেন, পেছনে পেছনে তারা সকলেই যেতে লাগলেন। রাজা ভগীরথ যে পথ দিয়ে যাচ্ছিলেন, সর্বপাপ বিনাশিনী পতিতপাবনী নদী কীর্তিময়ী গঙ্গাও সেই পথ ভগীরথকে অনুসরণ করতে লাগলেন। ভগীরথ যেদিক দিয়ে যাচ্ছে তাই সেদিক দিয়েই গঙ্গা যাচ্ছেন। সেই সময় গঙ্গা অদ্ভুত পরাক্রমী যজ্ঞ নিরসর মহাত্মন যজ্ঞক্ষেত্র প্লাবিত করে দিলেন। জন্মমুনি ওখানটায় মানে ওর যে যজ্ঞক্ষেত্র ছিল প্লাবিত করে দিলেন। রাঘব মহর্ষি জাহ্নু গঙ্গার উদ্ধত্ত বুঝতে পেরে ক্রুদ্ধ হয়ে অতি অদ্ভুতভাবে গঙ্গার সব জল পান করে নিলেন। সে গঙ্গা জল হাতে করে নিয়ে খেয়ে নিলেন। তখন গন্ধর্বগণ, দেবগণ এবং ঋষিগণ বিস্ময় হয়ে পুরুষ প্রভার মহাত্ম জাহ্নুর বন্ধনা করতে লাগলেন, জাহ্নু মুনির বন্ধনা করতে লাগলেন। তখন গন্ধর্বগণ, দেবতা, ঋষিগণ গঙ্গাকে মহাত্ম জাহ্নুর কন্যারূপে স্বীকার করে নিলেন। বলছে, হে জাহ্নু মুনি, আপনার আজ থেকে আপনার কন্যা রূপেই পৃথিবীর লোক, মত্ত লোকে জানবে। ওইগুলো জাহ্নবী আমরা বলা হয়। জাহ্নবীর কন্যা রূপে স্বীকার করলেন। তখন মহাতেজস্বী প্রভু জন্যু সমস্ত সন্তুষ্ট হয়ে তিনি নিজ কর্ণোদয় থেকে গঙ্গাকে পুনর্সৃষ্টি করলেন। সেই জন্য গঙ্গা জাহ্নব কন্যা বা জাহ্নবী নামে পরিচিত হলেন। সে থেকে গঙ্গা জাহ্নবী নামে পরিচিত হলেন। গঙ্গা পুনরায় ভগীরথের সাথে অনুসরণ করে চললেন। অতঃপর নদীশ্রেষ্ঠ গঙ্গা সাগরে মিলিত হবেন। এই সময়ে সাগর যখন মিলিত হবেন, এই যে কপিলমুনির 7 বোন তারাও মানে ওখানে দাঁড়িয়েছিলেন শঙ্খ নিয়ে। যখন গঙ্গা সাগরতে মিলিত হবেন এবং কপিলমুনির আশ্রমে গঙ্গা প্রবেশ করবেন, তখন তারা শঙ্খ বাজিয়ে ওইখানটা তারা নিয়ে গেছিলেন। কপিলমুনির 7 বোন মানে 7 দিদি আগে ছিলেন,
তারা ওই ভগীরথের সাথে তারা ওই শঙ্খ বাজিয়ে বাজিয়ে যাচ্ছিলেন। বলছে রাজর্ষি ভগীরথ যত্নের সঙ্গে গঙ্গাকে রসাতলে নিয়ে গিয়ে সেখানে বিচোত্তন বশীভূত পিতামহদের দেখতে পেলেন। সেই পিতামহদের দেখতে পেলেন। হে রঘুনন্দন রাম তখন পবিত্র গঙ্গা বাড়ি সেই ভস্য রাশিতে প্লাবিত করল এবং নিষ্পাপ সগর সন্তানগণ স্বর্গপ্রাপ্তি হলেন। সবাই তখন স্বর্গপ্রাপ্তি হলেন। তখন ব্রহ্মা এসে বললেন ভগীরথকে, ভগীরথ তুমি এদের এই গঙ্গা জলে তর্পণ করো। রাজা ভগীরথ গঙ্গার অনুগমন করে সাগরে গেলেন এবং ভূতলে প্রবেশ করলেন। সেখান থেকেই সাগর সন্তানেরা বশীভূত যে তারা হয়েছিলেন তারা গঙ্গা জল স্পর্শ করলেন। গঙ্গার বাড়িধারার সেই ভস্মভূতি প্লাবিত হলে সর্বলোক প্রতি ব্রহ্মা রাজা ভগীরথকে বললেন, হে নরশ্রেষ্ঠ মহাত্মন, সাগরের 60,000 পুত্র দেবতাদের মতো স্বর্গে চলে যাবেন, তুমি তর্পণ করো। তর্পণ করার পরে মানে ওরা 60,000 পুত্র দেবতাদের মতোই স্বর্গে তারা বাস করবেন, এতে কোনো সন্দেহ নেই। তুমি এত কষ্ট করে এদের গঙ্গা জলে স্পর্শ করিয়েছ, তারা উদ্ধার হয়ে দেবতাদের মতো ওখানে বাস করবেন। বলছে হে রাজন, পৃথিবীতে সাগরের জল যতদিন থাকবে সাগরের সন্তানদেরও ততদিনই স্বর্গেই দেবতাদের মতোই অবস্থান করবেন। ব্রহ্মা বললেন, যতদিন পৃথিবীতে সাগরের জল থাকবে, গঙ্গা জল থাকবে, ততদিন সাগরের সন্তানরা স্বর্গে তারা দেবতাদের মতোই বাস করবেন। এটা ভগীরথকে বললেন ব্রহ্মদেব। বলছে এই গঙ্গা তোমার জ্যেষ্ঠ কন্যারূপে তোমার নামের সঙ্গে সঙ্গীত রেখেই ভগীরথের কন্যা ভগীরথী নামে বিশ্বশ্রোতা হবেন। বলছে ভগীরথের কন্যারূপেও বিশ্ব মানে এরকম থাকবেন ভগীরথের কন্যারূপেও। তাই গঙ্গার অনেক রকম নাম আছেন। বলছে গঙ্গা দিব্য, ত্রিপগথা এবং ভগীরথী এই 3 নামে প্রসিদ্ধা। গঙ্গা বিদ্যা, ত্রিপগথা এবং ভগীরথী এই 3 নামে প্রসিদ্ধা। 3 পথে স্বর্গ মর্ত্য পাতাল, 3 জায়গায় মানে 3 নামে এই গঙ্গা প্রভাবিত হচ্ছেন। স্বর্গ মর্ত্য পাতাল প্রভাবিতা বলে ত্রিপথা নামে প্রসিদ্ধা। ত্রিপথা নামেও এই গঙ্গা প্রসিদ্ধা। নরাধিপ তুমি এই গঙ্গায় পিতামহদের সলিল তর্পণ করো। বললেন যে আগে বললেন তর্পণ করতে বললেন, তর্পণ করে ওদেরকে উদ্ধার করলেন। বলছে রাজন তোমার পূর্বপুরুষ মহৎ যশস্বী ধার্মিক শ্রেষ্ঠ মহারাজ সগর তখন তার সন্তানদের মৃত্যুর পর গঙ্গা আনয়ন রূপে এই মনোবিলাস পূরণ করতে সমর্থ হয়েছিলেন। বৎস তদ্রূপ পৃথিবীতে অমিত তেজস্বী অংশুমান গঙ্গাকে আনয়ন প্রার্থনা করেছিলেন, কিন্তু তাতে সফল হয়নি। বলছে হে নিষ্পাপ ভগীরথ, তোমার পিতা দিলীপ ছিলেন সর্বগুণের গুণান্বিত মহর্ষি তেজস্বী ক্ষত্র ধর্মের স্থিত হওয়ায় আমার ব্রহ্মার মতো তেজস্বী। হে সৌভাগ্যবান, সেই তপস্যার তেজস্বী দিলীপ গঙ্গাকে প্রার্থনা করেও মর্তে আনয়ন করতে পারেনি। তাহলে দেখুন 2 পুরুষ চলে যাওয়ার পরে 3য় পুরুষ এসে এই গঙ্গাকে আনয়ন করেছিলেন। বলছে হে পুরুষশ্রেষ্ঠ, তোমার পূর্বপুরুষগণের প্রতিজ্ঞা পূরণ করে তুমি জগতের সর্বোত্তম মহান যজ্ঞের অধিকারী হলে। বলছে সর্বোত্তম মহাযজ্ঞের অধিকারী হলেন। বলছে এরকম তুমি কার্য করলে আজকে এই পৃথিবীর মানে মানুষের এত উপকার করেছো, ওই গঙ্গাকে আনয়ন করে কল্পনাও করতে পারবে না। বলছে হে অরিন্দম, তুমি ভূতলে গঙ্গার সেই অবতরণ কার্য পূর্ণ করে ধর্মের মহৎ অবস্থান ব্রহ্মলোক প্রাপ্ত হলে। বলে তুমি আজকে এই যে গঙ্গাকে এখানে আনয়ন করে স্থাপন করে তুমি ব্রহ্মলোক প্রাপ্ত হলে। তাই ভগীরথ পরে ব্রহ্মলোকে বাস করছেন এখন। বলছে হে নরশ্রেষ্ঠ, পুরুষবার সর্বদা স্নানযোগ্য সেই পবিত্র গঙ্গা জলে আবাহন করে পূর্ণ ফল লাভ করো এবং পবিত্র হও। এসব মানে বললেন তুমি এই গঙ্গা জলে স্নান করো এবং পবিত্র হও। হে রাজন, পিতামহের সকলের উদ্দেশ্য তর্পণ
ক্রিয়া সমাপন করে তোমার মঙ্গল হোক, আমি চলে যাই, তো তুমিও প্রস্থান করো। ব্রহ্মা এই কথা বলে উনিও বলে আমি চলে যাচ্ছি, তুমি তোমার রাজ্যে প্রস্থান করো। সর্বলোক ত্রিজগতের পিতামহ মহা যশস্বী দেবদেব ব্রহ্মা যেমন এসেছিলেন সেইভাবেই দেবলোকে চলে গেলেন। হে নরোত্তম রাম, মহা যশস্বী রাজস্বী ভগীরথ, শাস্ত্রবিধি অনুসারে বক্রক্রম অনুসারে সাগর সন্তানদের উদ্দেশ্যে উত্তম রূপে তর্পণ ক্রিয়া সম্পূর্ণ করে স্নানান্তে পবিত্র হয়ে নিজ পুরীতে প্রবেশ করলেন। অনন্তর অর্থ সমৃদ্ধ হয়ে রাজা স্বরাজ্য শাসন করতে লাগলেন। হে রাঘব রামচন্দ্র, প্রজাগণ রাজাকে পেয়ে উৎফুল্ল হয়ে উঠল, তাদের শোক দূর হয়ে গেল, তারা ধন সমৃদ্ধ চিন্তা শূন্য হয়ে গেল। রাম গঙ্গার মতো আগমন বিষয়ে বিস্তৃতভাবে তোমাকে বললাম, স্বস্তি লাভ করো, তোমার কল্যাণ হোক। এখনো সন্ধ্যা কাল অতিবাহিত হলেন। বলছে এই যে আমি এতক্ষণ যে কথাগুলো বললাম, এই কথাগুলো কে কাকে বলছে? আমি তো পড়ে পড়ে আপনাদের বললাম এবং সংক্ষেপে অনেক কিছু বলে গেছি। এই কথাগুলো কে কাকে বলছে? এই কথাগুলো বলছে গঙ্গার তীরে বসে কুশিক নন্দন মহামুনি বিশ্বামিত্র বলছেন। বিশ্বামিত্র কাকে বলছেন? রাম ও লক্ষ্মণকে। যখন রাম লক্ষ্মণকে নিয়ে গেলেন বিশ্বামিত্র তার যজ্ঞ রক্ষার জন্য, তাই তখন ওখান থেকে যজ্ঞ রক্ষার পরে যখন এই আবার ওখান থেকে নিয়ে যাচ্ছিলেন মিথিলার উদ্দেশ্যে, তাই এই গঙ্গাকে দেখে তো রামচন্দ্র জিজ্ঞেস করেছিলেন এই তখন ওই গঙ্গার উৎপত্তির বিষয়ে, এবং তখন বলেছিলেন তোমারই বংশধর পূর্বপুরুষগণ এই গঙ্গাকে আনয়ন করেছিলেন। তখন বলছিলেন ভগবান আপনি এই মানে বৃত্তান্তগুলো আমাকে বলুন। তাই এত কথা আপনাদের বললাম। এই মানে আজকে এই রামচন্দ্রের বংশধরই এই গঙ্গাকে আনয়ন করার জন্য আজকে আমাদের এই গঙ্গাকে পেয়েছি আমরা। সেই এই কথাগুলো মহামুনি বিশ্বামিত্র রাম লক্ষ্মণকে বলছিলেন গঙ্গার তীরে বসে। বলছে এই শুভ আয়ুর্বর্ধক গঙ্গা অবতরণ কাহিনী শ্রবণে যশ ধন ও আয়ু বৃদ্ধি হয়। বলছে এই যে কাহিনীগুলো, এই মানে কথাগুলো, এই ভাগবত কথা যারা শ্রবণ করবেন তাদের কি হয়? ধন যশ আয়ু বৃদ্ধি হয়, পুত্র এবং স্বর্গে প্রাপ্তি হয়। বলছি এই মানে মহামুনি বিশ্বামিত্র বলছেন, বলছে এই কাহিনী যারা শ্রবণ করবেন তাদের স্বর্গ প্রাপ্তি হবে এবং মর্তে তাদের যশ এবং ধন আয়ু বৃদ্ধি হবে। এই মঙ্গলজনক কাহিনী ব্রাহ্মণ ক্ষত্রিয় এবং অন্য ধর্মীয়দেরও শ্রবণ করালে পিতৃপুরুষ এবং দেবতারা পিত হন। বলছে যাদেরকে শ্রবণ করাবেন বা যারা শ্রবণ করবেন তাদের পিতৃপুরুষগণও খুব মানে তারা মানে পিত হবেন এবং দেবতারাও পিত হবেন। বলছে হে কাকুস্থ নন্দন রাম, যিনি এই গঙ্গা অবতরণ কাহিনী শ্রবণ করবেন তার সকল কামনা পূর্ণ হবে, সমস্ত পাপ বিনষ্ট হয়ে এবং আয়ু যশ বৃদ্ধিপ্রাপ্ত হবে। বলছে হে রাম, তোমাকে যে কথাগুলো শোনালাম এই কথাগুলোই যারা যে শ্রবণ করাবেন বা শ্রবণ করবেন তাদের মানে সকল কামনা পূর্ণ হবে। আপনি যা যা কামনা করবেন, এই গঙ্গা সাগরে গিয়ে স্নান করবেন, যা যা আপনি কামনা করবেন সেগুলো সব আপনার পূর্ণ হবে। তাই এই মানে অনেক ফলদায়ক এই গঙ্গাসাগর মেলা। শুধু ভাববেন না যে আমি এই গঙ্গাসাগর মেলা এই মাসে গিয়েই সংক্রান্তির দিকে স্নান করব তবেই আমার মানে পুণ্য সঞ্চয় হবে, তা নয়। শাস্ত্রে এটাও বলছে আপনি যে কোনো সংক্রান্তিতে গিয়েই যদি আপনি স্নান করতে পারেন, গঙ্গাসাগরে যখনই পারবেন স্নান করবেন। এটা একটু যোগে হচ্ছে একটু মাহাত্ম্য বেশি। আর মানে এরপরেও তো মাঘী পূর্ণিমাতে অনেকে যায়, মাঘী পূর্ণিমাতে অনেকে স্নান করে। তাই আপনারা যারা পারবেন অবশ্যই গঙ্গাসাগরে গিয়ে স্নান করবেন। আর যারা যেতে পারবেন না, এখানে যাদের গঙ্গা আছে এখানেই গঙ্গা সাগর মনে মনে চিন্তা করে সেটাকে আপনি
ডুব দেবেন, অবশ্যই গঙ্গাসাগরের ফলই প্রাপ্ত হবে। যদি যেখানে গঙ্গা নেই সেখানটা আপনারা যদি পুকুরেও স্নান করেন, সেই গঙ্গা দেবীর উদ্দেশ্যে, সেই সাগরের উদ্দেশ্যে আপনারা মনে মনে কামনা করে মানে মানুষের স্নান করবেন। আর যাদের নাকি সেখানটাও ব্যবস্থা নেই, তারা মনে মনে মানে কামনা করে সেই গঙ্গা দেবীর স্মরণ করে আপনারা জল ঢালবেন আর মানুষে গঙ্গাসাগর স্নান করবেন। অবশ্যই পুণ্য সঞ্চয় করবেন, এক পুণ্য সঞ্চয়ই করবেন আশা করছি। সেজন্য যারা পারবেন যাবেন, আর যারা মানুষে বাড়িতে বসে স্নান করবেন। অবশ্যই আপনারা এই মাহাত্ম্য কথা শ্রবণ করবেন আর পুণ্য সঞ্চয় করবেন। অক্ষয় পূর্ণি, এই পূর্ণি ক্ষয় হবে না। তাই আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গঙ্গা সাগরের পারলে অবশ্যই যাবেন। হরে কৃষ্ণ।